আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না যে সমাজে কি ঘটতেছে এখন। আমরা কোন জামানায় আইছি। কিছু কিছু মানুষ সে দেখলে শরীরে পশম আগুন ধরে যায়। একটা মানুষের বয়স হয়েছে 50+ বয়স হয়েছে, কিন্তু সে এখনো এমন মানুষের মানে বাচ্চা পোলাপানের মতন আচরণ করে যে দেখলে মনে হয় জুতো খুলে বাইরে। মহিলা হোক আর পুরুষ হোক, মানে এরা চায় যে আমরা যে পৃথিবীতে পাইছি, আমরা আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমোদ ফুর্তি করে যাব। আর আমোদ ফুর্তি তো করে মানুষ, একটা সময় আছে, তারপরে লিমিটেডের ভিতর থাকে আমোদ ফুর্তিটা। যে না, আমি এখন বাপ বাপ হয়েছি, আমার একটু ম্যানার্স থাকতে হবে, আমার ভদ্রতা, একটা কালচার থাকতে হবে। বা আমি এখন দাদা হয়েছি বা নানা হয়েছি, আমার সেইভাবে লেভেল অনুযায়ী আমার চলতে হবে। যে আমার এই এজের সাথে আমার এখন এই জিনিসটা যায় না, বাচ্চা পানা। 70 বছর 80 বছর হয়ে গেছে, তারপরে এরা কিশোর কিশোরীদের মতন আচরণ করে। অথচ আপনারা একটা জিনিস দেখেন যে আপনাদের যে চোখের যে কোনাটা না, এই কোনার আয়নার সামনে এরকম একটু দেখেন যে কেমন দেখা যায় আপনাদের। এইটার মানে যে আপনার মৃত্যু কিন্তু চলে আসছে সামনেই, আপনার কিন্তু সময় নাই। আপনারা মনে করতেছেন দূর, খাবার দাবার খাচ্ছি, এনজয় করবো, মৃত্যু যে আছে ভুলেই গেছেন। ও মরিয়ে যায় মানুষ। আরে কিন্তু আপনি কিন্তু কবরে নামায় আসতেছেন, নামায় আসার পরে আপনি ভুলে আসছেন। ওই দিন রাত্রি খুব ভয় লাগতেছে, আরে মরতে তো হবে না। তারপরের দিন তো আবার যাতে সূর্যের আলো দেখতেছেন, আরে কিচ্ছু নাই, ও মরে গেছে, এতটুকু। তো এটা কি কোনো জীবন? আপনারা কোন ধরনের ভুলের ভিতর আছেন চিন্তা করেন। যত সুখ করবেন এই পৃথিবীতে, তত দুঃখে থাকবেন ওই পারে। যত কষ্ট করবেন আপনি এই পারে আল্লাহর রাস্তায়, তত ভালো থাকবেন। কোরআন হাদিসে যেমন শাস্তির কথা আছে, তেমন ভালো কাজের কথাও আছে, যে পরকালে কিভাবে আমরা ভালো থাকবো এবং পরকালে কি হবে। দেখুন, চিন্তা করুন যে এখন এই যে কোরআন দেখে দেখে কিন্তু রিসার্চ করতেছে। সারা পৃথিবীতে মুসলমান একটা সময় অনেক কম ছিল, কিন্তু দেখেন এই 2026 সালে এসে মুসলমানদের সংখ্যা দ্বিতীয় স্থানে। 88 সালের ভিতরে মুসলমানদের সংখ্যা সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি হবে। সুতরাং আপনারা যাই করুন তাই করুন, আল্লাহকে একটু ভয় করেন। আপনারা এমন বাচ্চা পানা করেন না যে বাচ্চা পানায় আপনাদের